স্বাগতম। আজকের এই ক্লাসে আমার শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের ৬৮ পৃষ্ঠার মধ্যে আমরা আজকের এই ক্লাসে তোমাদের ১৪৬ পাগ অঙ্ক আজকের এই ক্লাসে আমরা এই ৫টা অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করব। তো এই অঙ্ক সমাধান করার আগে আমরা কিছু নিয়ম জানবো কিভাবে বর্গের বাগ অঙ্ক করতে হয়। তো বর্গের বাগ অঙ্ক করতে হলে প্রথমে আমাদের স্টেপ জানতে হবে এবং স্টেপ অনুযায়ী আমাদেরকে বাগ অঙ্ক করতে হবে। তাহলে স্টেপটা কি? তো স্টেপটা হচ্ছে এখানে আমরা শেষের একটা অঙ্ক দেখতে পাচ্ছি ১/৮/৫/২/৩/১। এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং এটি হচ্ছে একটি স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এখানে বাগ অঙ্ক আছে, যে বাগ অঙ্ক থাকলে তাহলে আমরা যে বিপরীতে তার একটা আছে ৭ ভাগ ৯/৫। এই ৯/৫কে এটিকে বিপরীত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজ। এবং তৃতীয় স্টেপের কাজ আমরা কি করতে হবে, খুনাখুনি আমরা ভাগ করব। যদি লবকে হর দ্বারা, হরকে লব দ্বারা খুনাখুনি আগুনে ভাগ করব। যদি ভাগ করা না যায় তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকে না। শেষের স্টেপে হচ্ছে আমরা লবকে লব দ্বারা গুণ করবো এবং হরকে হর দ্বারা গুণ করবো। এই চারটে স্টেপে আমরা কিন্তু আজকের এই ক্লাসে আমরা অঙ্ক করতে হবে। এটা হচ্ছে বংশের ভাগ অঙ্ক করার নিয়ম। যে স্টেপগুলো আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ খুব সহজ চমৎকারভাবে আমরা ভাগ অঙ্ক করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটি অঙ্ক সমাধান করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ৭/৯/৫। তাহলে এখানে দেখো ৭টা কিন্তু ৯/৫। এখানে ৯টা হচ্ছে হর এবং ৫টা হচ্ছে লব। এখানের মধ্যে ৭ শুধু দেখতে পাচ্ছি এটা লব না হর। অবশ্যই এটা ৭ এবং আমরা বলতে পারি ৭ হর অথবা কি লব, কোনটি হয়, লব হয় না হর হয়। তাহলে আমরা অবশ্যই এটি ৭টা হচ্ছে কি লব, কারণ হর সবসময় নিচে থাকে এবং এটি ও অবস্থায় থাকে। তো আমি আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে লিখতে পারি ১/কত ৭। আমি আবার বলছি কিন্তু কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু এভাবে সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তুমি মনে মনে ধরে নিবে এটি হচ্ছে লব এবং নিচেটি এটা ও আছে, এটা ও অবস্থায় আছে। তো আমরা এখন কি করবো, এখানে ভাগ করবো। ভাগ করার পরে আমরা এটিকে যে বিপরীত ভগ্নাংশ করব। তো আমরা প্রশ্ন থাকতে পারে যে আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক করছি, তাহলে কেন আমরা গুণ অঙ্ক করব? তাহলে এটি হচ্ছে ভগ্নাংশের ভাগ অঙ্ক করার নিয়ম। তো নিয়মটা হচ্ছে ভাগ হলে গুণ করব এবং এই যে তার ডানের যে একটা সংখ্যা ভগ্নাংশ আছে ৯/৫, এটি বিপরীত হয়ে যাবে। এটি হচ্ছে ভগ্নাংশের ভাগ অঙ্ক করার নিয়ম বা কৌশল। তো আমি আশা করি তোমরা মাশাআল্লাহ বুঝতে পেরেছো আমার কথা কি। তো আমরা এই যে ৯/৫ আছে, ৯টা হচ্ছে হর, তাহলে এটি হবে লব। তারপর এখন আমি ৯টা সুন্দর করে লিখি। তারপর ৫টা হচ্ছে কি, ৫টা হচ্ছে লব, এটি হরে যাবে। এটি হচ্ছে বিপরীত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা খুনাখুনি ভাগ করব। তখন তো ৯কে এক দ্বারা ভাগ করতে পারছি না, তারপর ৭কে ৫ দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে কি করবো, আমরা লবকে লব দ্বারা গুণ করবো, হরকে হর দ্বারা গুণ করবো। তাহলে ৫ থেকে ৫ আর ৭ নং কত, ৭ নং কত ৬৩, ঠিক আছে। তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম অঙ্ক করেছি। তো আমরা এই অঙ্ক করবো সেম আগের মতো, কিন্তু দেখো কেন কি আছে, এক আছে হর। তাহলে ১/৫ ভাগ আমরা কি করব, ১/, সরি এটা ভাগও দিতে পারি, কেন ভাগ দিয়েছি। তারপর এখন ৭/কত ৪, একটি লাইন লম্বা হয়ে যাবে। তারপর দেখো এখন আমরা ১/৫ আমরা গুণ দিব, তারপর এটাকে কি করবো, বিপরীত করবো। বিপরীতটা কি, ৭টা উপরে চলে যাবে এবং ৪টা নিচে চলে যাবে, নিচে চলে আসবে, মানে লব হর হবে এবং হর লব হবে, এটি হয়। তারপর এখন আমরা কি কোনাকুনি ভাগ করতে পারছি না। তারপর এখন আমরা কি করবো, লবে লবে গুণ দিব। লবে লবে লবকে লব দ্বারা গুণ দিব, হরকে হর দ্বারা গুণ দিব। হরকে হর দ্বারা গুণ দিব ৪ একে ৪ আর ৫ ৭ কত ৩৫। তাহলে কি দাঁড়ালো, ৫/৭/৪কে আমরা ভাগ দিচ্ছি, ৪/৩৫ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ এটি অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ এটি সমাধান করছি এখন আমরা। তো আমরা ১/৩ ভাগ কত ১১/কত ১১/৬, ঠিক আছে। এখন আমরা সেম ১/৩। তো এটির কথা তোমাদেরকে বলি, এই যে সেম ডান এবং বাম, এই তিনটা হচ্ছে ডান এবং বাগের এই ১১/৬ হচ্ছে কি কি এটা হচ্ছে বাম। তো ডান এবং বামের মধ্যে আমরা সবসময় ডানের অংশগুলো বিপরীত হবে, বাম কখনো বিপরীত হবে না। এটা হচ্ছে বংশের নিয়ম। তো আমি বারবার আবার বলছি, এটি একটু বোঝার চেষ্টা করো। এই যে ৩/১১/৬, তাহলে ৩ এই যে এই পাশের অংশগুলো সবসময় ঠিক থাকবে এবং কি বামের অংশগুলো, এবং সবসময় আমাদের ডানের অংশগুলো কি থাকবে, সবসময় বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই অংশগুলি যদি কি ডান মনে করি এবং এই অংশগুলি যদি বাম মনে করি, তাহলে কি সরি এই অংশটি ডান মনে করি ৩ এবং বাম যদি মনে করি ১১/৬, তাহলে কি ডান বিপরীত হবে, কিন্তু
বাম সাইড ঠিকই থাকবে। তাহলে এখন আমরা এটিকে করেছি, আমরা গুণ দিয়েছি, তারপর এখানে 6 ভাগে কত 11 হয়েছে, ঠিক আছে। কি এখন আমরা এই যে 6 কে 3 দ্বারা ভাগ করতে পারি। আমি আগে বলেছি আমরা যে প্রথমে আমরা ভাগ অঙ্ক থাকলে এটি গুণ দিয়ে বিপরীত করব, এটাতে প্রথম স্টেপের কাজ। এবং তার আগে যদি আমরা আরেকটা স্টেপ হচ্ছে যদি মিশ্র বর্গাংশ থাকে, তাহলে মিশ্র বর্গাংশকে কি করতে হবে, মিশ্র বর্গাংশ থেকে অবকৃত বর্গাংশে রূপান্তর করতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে মিশ্র বর্গাংশ নেই, তাহলে এই স্টেপে আমরা কাজ করছি না। তাহলে আমরা কি করেছি, এটিকে একই হর নেই, যেহেতু তার হর অবস্থা আছে, আমরা হর দিয়েছি 1/3 11/6। তাহলে আমরা গুণ দিয়েছি এবং গুণ দেওয়ার পরে আমরা কি এটি বিপরীত হয়ে যাবে, এটি হচ্ছে বর্গাংশের ভাগ অঙ্কের নিয়ম। তাহলে আমরা কি দাঁড়ালো 6/11। তাহলে 6-কে 3 দ্বারা ভাগ করেছি, প্রথম 6-কে 3 দ্বারা ভাগ করলে 2 পেয়ে, 3 2 6, তাহলে কি দাঁড়ালো, তাহলে 1 আছে, ঠিক আছে। তো 2 1 কত 2, এবং 11 1 11, তাহলে 2/11। আলহামদুলিল্লাহ এটি অঙ্ক সমাধান করেছি। এবার আমরা এটি অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। তো আমরা কি 1/10, ঠিক আছে। তারপরে কেন আমরা কি দিতে পারি ভাগ, 2/কত 15, ঠিক আছে, দিয়েছি। এখন আমরা 1/10 দিয়েছি, তারপর এখানে আমরা গুণ দিব, তারপর এখানে 2/1 আছে, তাহলে কি করব আমরা, 2/1 হলে আমরা এটা বিপরীত করব, তাহলে 15 দিব এখানে, এবং 2 উপরে যাবে, তাহলে হর লব হবে এবং লব হর হবে। তাহলে কি দাঁড়ালো, এখন দেখো আমি একটু আগেও বলেছি, তাহলে আমরা এখানে 6-কে দেখো 6-কে 3 দ্বারা ভাগ করতে পেরেছি, কিন্তু এখন এই 15-কে 10 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 10 এবং 15-এর মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করবো, তাহলে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারে কিন্তু ভাগশেষ থাকবে না। আমি আবার বলছি বিষয়টা, যে 10 এবং 15 এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি 10-কে 15 দ্বারা ভাগ করতে না পারি, 15-কে 10 দ্বারা আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো, কিন্তু আমরা কি ভাগশেষ থাকবে না। আমি আবার বলি, 15-কে কি 10 দ্বারা কি করতে পারবো, ভাগ করতে পারবো, ঠিক আছে। তো সেটা আবার বুঝাচ্ছি আমি, এই যে 15-কে আমরা কি করবো 10 দ্বারা, 15-কে 10 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু ভাগশেষ থাকবে জন্য আমরা ভাগ করতে পারবো না। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এই যে 6-কে 3 দ্বারা ভাগ করেছি, 3 দুগুণা 6-কে 3 দ্বারা ভাগ করে 2 পেয়েছি, কিন্তু এই 15-কে 10 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু ভাগ করতে পারবো 15-কে 10 দ্বারা, কিন্তু ভাগশেষ থাকবে, এজন্য আমরা ভাগ করতে পারবো না। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা 15 এবং 10-এর মধ্যে দুইটি সংখ্যা নির্ণয় করব, যাতে দুই সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। তাহলে আমরা কি করব, তাহলে দুই সংখ্যার মধ্যে ফার্স্ট নেই, 3 দ্বারা ভাগ করলে 15-কে ভাগ করতে পারবো, কিন্তু 10-কে ভাগ করতে পারবো না। তাহলে ফার্স্ট যদি নেই, তাহলে এই 5-কে 10 দ্বারা ভাগ করতে পারবো, 15-কে ভাগ করতে পারবো, কিন্তু ভাগশেষ থাকবে না। তো বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে 15-কে 3 পাবো, এবং 10-কে যদি ভাগ করি তাহলে 2 পাবো, ঠিক আছে। তাহলে উত্তর হলো 3 এর কত 3, এবং 2 দুগুণা কত 4। তাহলে আমরা উত্তর পেয়েছি, কত পেয়েছি, আমরা উত্তর পেয়েছি 10 ভাগ 2/5, 5-কে আমরা ভাগ করে পেয়েছি 3/4। তো আলহামদুলিল্লাহ এই অঙ্ক সমাধান করেছি। এখন আমরা এই অঙ্ক সমাধান করব। তাহলে অঙ্কটা হচ্ছে দেখো, 1/8। তাহলে আমরা কি করব, এটিকে আমরা মিশ্র বর্গাংশ আছে, তাহলে এই মিশ্র বর্গাংশ থেকে অপকৃত বর্গাংশ কি করব, রূপান্তর করব। তাহলে মিশ্র বর্গাংশ থেকে অপকৃত বর্গাংশ রূপান্তর করার জন্য আমরা অনেক ক্লাস করেছি, যদি না বুঝো তাহলে ওই ক্লাসগুলো দেখবে। তারপর আজকে ক্লাসে যেহেতু মিশ্র বর্গাংশ আছে, তাহলে আমি সংক্ষেপে আমি নিয়মগুলো বলছি, যাতে কিভাবে মিশ্র বর্গাংশ থেকে অপকৃত বর্গাংশে রূপান্তর করবে। তাহলে এটি কৌশল হচ্ছে লবকে হরকে কি পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব, তো তার সাথে কি করব, এই যে উপরের লবটা যোগ করব। আমি আবার বলছি, এই যে মিশ্র বর্গাংশ থেকে অপকৃত বর্গাংশে রূপান্তর করতে হলে আমরা কি করব, আমরা এই যে হর আছে 8টা হচ্ছে হর, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই হরকে এই যে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, ও তার সাথে উপরের লবটা 5 আছে এটি গুণ করব। তাহলে গুণটা করি আমরা। এখন দেখো, প্রথমে 8 রেখে 8, এবং তার সাথে আমরা কি করব, গুণ করব। 8 5 কত 13, তাহলে 8/, কত আমরা 13 পেয়েছি। তারপর এখন আমরা ভাগ, এটিকে আমরা মিশ্র 2 সমস্ত 3 ভাগের সেম আগের মতো আমরা মিশ্র বর্ণ থেকে অবৃত বর্ণে রূপান্তর করব। তাহলে 2 সমস্ত 3 ভাগের, তাহলে 3 দুগুণা 6 আর 1 7, তাহলে কত 3/, কত 7। তাহলে এটিকে কি মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে রূপান্তর হয়েছে। তো অপকৃত বর্ণ কি, যে বর্ণের হর বড় এটি হচ্ছে প্রকৃত বর্ণ, আর যে বর্ণের হর ছোট এটি হচ্ছে প্রকৃত বর্ণ। আমি আশা করি তোমরা মাশাআল্লাহ বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, যে 8/3 13 বসাবো, আর এটি ভাগ আছে, এটিকে ভাগটাকে আমরা গুণ করব। যদিও আমরা ভাগ অঙ্ক করছি, এটি ভাগ অঙ্ক করার নিয়ম। তাহলে আমরা ভাগ আছে আমরা গুণ করেছি, এবং গুণ করার পরে এই 3/, যে 7 আছে, এই অংশগুলো কি বিপরীত হয়ে যাবে। সব সময় 8/3 13, এই যে ভাগের
ডান এবং বামের পাশ থেকে আমরা বাম অংশ যেভাবে আছে সব সময় এইভাবে ঠিক থাকবে, এবং বাঘ থেকে গুণ করার পরে আমরা যে ডান অংশ আছে এটি কিন্তু কি হবে, বিপরীত হবে। ঠিক আছে, এখন আমরা যে লবকে হর করব এবং হরকে লব করব। 3 আছে হর, এটিকে আমরা লব করব, 7 আছে লব, এটিকে হর করব। তাহলে উত্তর দেখো, আমরা এখন 8কে 3 দ্বারা ভাগ করতে পারছি না, এবং 7কেও 13 দ্বারা ভাগ করতে পারছি না, এবং 13কেও 7 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে কি করব, আমাদের শেষের কাজ যদি ভাগ করা না যায়, তাহলে শেষের কাজ হচ্ছে লবকে লব দ্বারা গুণ করব এবং হরকে হর দ্বারা গুণ করব। তাহলে আমরা 7 8 কত, 7 8 কত 56, এবং 3 13 কত, 3 13 39। ঠিক আছে, 3 13 39 লিখা 3 9। ঠিক আছে, 3 3 9 আর 3 1 3। তো 7 8 কত 56। তো আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই 5টা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠার মধ্যে এই 5টা অঙ্ক আছে। আজকের এই ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ এই 5টা অঙ্ক খুব চমৎকারভাবে সমাধান করেছি। তো আমি আশা করি তোমরা মাশাআল্লাহ তোমরা বিষয়টা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস নিয়ে তো কমেন্টে তোমার মতামত জানাবে, এবং আজকের ক্লাস কেমন লাগলো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের যে বাকিগুলো প্রকাশের অঙ্ক আছে ইনশাল্লাহ অন্য অঙ্কগুলো করবো। তো আজকে ক্লাসে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি কেমন লাগলো এবং ক্লাসটি ভালো লাগলে দয়া করে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। তো আজকে 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 ক্লাসে করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ অনেক ক্লাসে দেখা হবে। শরীর তো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।